করা সম্ভব হয়েছে। আর যেটা হয়, বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে কৌতূহলী মানুষের ভিড়, এর মধ্যে প্রচন্ড বৃষ্টি, সব মিলিয়ে এখানে যে পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে পুরোটাকেই বিশৃঙ্খলা বললে ভুল বলা হবে না। নাহি রূপা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার সঙ্গে। মানিকগঞ্জের এই মর্মান্তিক দুর্ঘটনা চলচ্চিত্র ও সাংবাদিকতার দুই ভুবনের দুই নক্ষত্রকে কেড়ে নিয়েছে সময়ের অনেক আগেই। তারেক মাসুদ আর মিশুক মুনির, প্রতিভাবান দুই কর্মবীরের অকাল মৃত্যুতে আমাদের গণমুখী সংস্কৃতি ও সাংবাদিকতার জগৎটি আরো খানিকটা শূন্য হলো। কিছু কিছু জীবন থাকে কর্মমুখরতায় ভরা, কিছু কিছু প্রাণ থাকে নিজেকে বিলিয়ে দিয়ে আনন্দ পায়। অনেক নেইয়ের এই দেশেও ক্ষণজন্ম কেউ কেউ থাকেন পরের প্রজন্মের কাছে যারা আলোকবর্তিকার মতো। তারেক মাসুদ আর মিশুক মুনির সেরকমই দুজন। চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্ম ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নূরপুর গ্রামে। ছোটবেলায় কিছুদিন পড়েছেন মাদ্রাসায়, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর। ৭১-এর মুক্তিযুদ্ধ গভীরভাবে নাড়া দিয়েছিল তার শিশু মনকে, আর তাই পরবর্তীকালে তারেক মাসুদের সবচেয়ে পরিশ্রমসাধ্য কাজটি ছিল প্রামাণ্যচিত্র মুক্তির গান। স্ত্রী ক্যাথরিন মাসুদকে সঙ্গে নিয়ে গভীর নিষ্ঠায় মার্কিন চিত্রগ্রাহক লেয়ার লেভিনের তোলা হাজার হাজার ফুট রাশ ফুটেজ থেকে বের করে আনেন মুক্তিযুদ্ধের অসাধারণ এই চিত্রগাথা। সেই লোকগান কিন্তু নিয়ে আমরা কাজ করেছি মুক্তির গানের মধ্যে। মাটির ময়নায় লোকগান, পুঁথিপাঠ থেকে শুরু করে আমাদের চৈত্র সংক্রান্তি মেলা, নৌকোবাই, এগুলো কিন্তু ব্যাপকভাবে এসছে। মুক্তি যদিও এটি কাহিনী চিত্র, আমি বাংলাদেশের যে সমৃদ্ধ একটা সংস্কৃতি রয়েছে এবং যেটা সহিষ্ণু একটা সংস্কৃতি, একটা উদার সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে তুলে ধরার চেষ্টা করেছি। মাটির ময়না ছবিটির মাধ্যমে তিনি নিজে পান আন্তর্জাতিক খ্যাতি, আর এদেশের চলচ্চিত্রকে পৌঁছে দেন অন্য এক উচ্চতায়। অন্তর্যাত্রা বা রানওয়ের মতো ফিচার ফিল্মের চাইতেও তারেক মাসুদকে এদেশ মনে রাখবে প্রামাণ্যচিত্র নির্মাণের অন্যতম এক নিরলস কর্মী হিসেবে। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আশফাক মুনীর চৌধুরী, মিশুক মুনীর নামে যার পরিচিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক এদেশে ইলেকট্রনিক মিডিয়া তথা টেলিভিশন সাংবাদিকতার পথিকৃতের একজন। দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির সূচনা সময়ে বার্তা বিভাগের প্রধান মিশুক মুনীর সর্বশেষ এটিএন নিউজ চ্যানেলের প্রধান নির্বাহী এবং প্রধান সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। সেইটার জন্য দেশ টেলিভিশনও তার যাত্রালগ্নে পেয়েছিল মিশুক মুনীরের সৃজনশীল হাতের স্পর্শ। সম্প্রচারের আগে এক কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতা নিয়ে তার সৃজনশীল চিন্তার সাথে পরিচয় ঘটেছিল দেশ টিভি পরিবারের। So the goal was to see if you can be an independent news network, as independent as possible. Because the corporate পয়সা নাই, advertising নাই, government-এর পয়সা নাই, তাহলে তো অনেকখানি আগাইছে। It's funded by people's contribution. তারেক মাসুদ ও মিশুক মুনীর দুজনে চলচ্চিত্র মাধ্যমে একসঙ্গে কাজ করেছেন। তারেক মাসুদের সর্বশেষ চলচ্চিত্র রানওয়েতে মিশুক মুনীর ছিলেন প্রধান চিত্রগ্রাহক। দুজনের পরবর্তী ছবি কাগজের ফুলের জন্য লোকেশন দেখতে গিয়ে একসাথেই পৃথিবী ছেড়ে গেলেন দুজন। গনি আদম, দেশ টিভি, ঢাকা।